মোহন মিয়াকে তো আমরা দেখি নেই, তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি শামসুল আলম বাবুল আঙ্কেল। এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসে রয়েছেন, কষ্ট করে বসে রয়েছেন, আপনারা দলকে ভালোবাসেন বলেই বসে রয়েছেন না? এবং আজকে এই কর্মী সভা, এটা একটা কর্মী সভা। এই কর্মী সভা মানে দলের জন্য যারা কাজ করে ইউনিয়নে, হ্যাঁ, তাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য কর্মী সভা হয়। কিন্তু এই কর্মী সভা দেখেন অনেক মানুষ, সবাই দলের জন্য কাজ করতে চায়, কারণ দলকে এই আলিয়াবাদবাসী, জাতীয়তাবাদী দল বিএনপিকে আলিয়াবাদবাসী ভালোবাসে। এবং এই বিএনপি আপনারা দেখেন 79 সালে এই বিএনপি কে শুরু করছে, কে প্রতিষ্ঠিত করছে ফরিদপুরে, কে শক্তিশালী করছে? এবং কামাল ইউসুফ, তো কামাল ইউসুফের আগে তার ছিল আমার দাদা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া। ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া এই দেশের মানুষের জন্য, ফরিদপুরবাসীর জন্য যা করছে, হ্যাঁ, নিঃস্বার্থভাবে। সে একটা জমিদারের ছেলে ছিল, কিন্তু ওই আমাদের জমিদার বাড়িটা মানে সাধারণ জনগণের জন্য খোলা ছিল। উনি যখন ফরিদপুরে আসতেন, ওই পিছনের বারান্দাটা উনি বসতেন এবং এই সাধারণ জনগণ, তার প্রজারা বৈশা কার কি আর্জি, কার কি দরকার, সে একটা একটা করে সমাধান করতেন। বলার কিছু নাই। আপনারা কামাল ইউসুফরে চিনলে, কামাল ইউসুফরে তো আপনারা চিনেন, তো তার রক্ত এখানে বসে রয়েছে, হ্যাঁ, তার পরিবার এখানে আছে, আপনাদের কাছে আসছে। আপনাদের কাছে আমরা কিচ্ছু চাই না, আমরা খালি চাই আপনারা ভালো থাকেন, আপনারা যেন ভালো থাকেন। তো এই ইউনিয়ন থেকে তো আমার জিতাইতে হবে তার জন্য না? আলিয়াবাদ থেকে সবসময় জিতছে আমি জানি, এবং আলিয়াবাদের লোক মানুষরা খুব নির্যাতিত। এখানে অনেক মানুষকে হাত পা ভাঙছে 18 সালের নির্বাচনে, তারপরে জেল খাটছে মানুষ, দিনের পর দিন, মাসের পর মাস বাড়িতে থাকতে পারে নাই। এটা একটা দুইটা উদাহরণ নাই, অনেক, শেষ নাই, এগুলা বইলা শেষ করতে পারবো না। তো এখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ কিন্তু আসবে না ফরিদপুরে, এটা মনে রাখবেন আপনারা। এবং আওয়ামী লীগের দোসরদেরও কিন্তু জায়গা নাই, বুঝছেন? তাদের কিন্তু আর প্রশ্রয় দেওয়া যাবে না। তাই আসেন আমরা একসাথে হই, ঐক্যবদ্ধ থাকি, সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ইলেকশনের পরে আমরা কার সাথে কার সমস্যা, কার সাথে কার গন্ডগোল, ওগুলো আমরা দেখবো, কিন্তু ইলেকশন পর্যন্ত আমরা একসাথে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের জন্য এবং আমার জন্য আপনাদের কাজ করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এইটা মনোনয়নটা সে দিচ্ছে, কারণ সে জানে এটা হলো বিএনপির ঘাঁটি এবং এখানে কামাল ইউসুফের পরিবারের ভোট এখানে হবে, সে খুব ভালো জানে। তাই কেউ যেন আপনাদের বিভ্রান্ত আর না করতে পারে, ঠিক আছে? আর এখানে মা বোনরা বসে রয়েছেন, আপনারা আজকে তো কর্মী সভা, আপনাদেরও নামতে হবে, আপনাদের নামতে হবে। আমি আপনাদেরই মতো একজন মহিলা এবং আপনাদেরই ভোট আমার জন্য নামলে আমি আপনাদের জন্য করবো ইনশাল্লাহ। আর মহিলারা, এই গ্রামের মহিলারা অনেক সময় অনেক দুঃখ কষ্ট তাদের থাকে, তারা বলতে পারে না মুখ ফুইটা। আমি আপনাদের জন্য আসি, আমি একজন মহিলা, আপনারা যেটা বলবেন সেটা একটা মহিলাই বুঝবে না? আপনারা যদি ভোট দেন, খালি মহিলারাই যদি ভোট দেন, আমি কিন্তু এমপি হয়ে যাব। আপনাদের একটা ভোটও আপনারা এই গতি নষ্ট করেন না, এটা আমার অনুরোধ। আর এই মুরব্বীদের জন্য আপনারা বাড়িতে, আপনারা পরিবারকে, আপনার আশেপাশের প্রতিবেশীকে একটাই কথা আপনাদের বলার অনুরোধ আমি করতেছি যে কামাল ইউসুফের মেয়ে নায়েব ইউসুফরে এবার ভোটটা দিতে হবে ধানের শীষে। ভোটটা দিব আমার কিসের জন্য? আমার পরিবার
দুই বেলা পেট ভরে খেয়ে যেন নিরাপদে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। আমার মেয়ে সন্তানের একটা ভালো বিবাহ হতে পারে, আমার ছেলে যেন একটা চাকরি পায় পড়াশোনার পরে, না? এবং এই যে দেখে আপনাদের দুরবস্থা, এই অন্ধকার, আজকে দুনিয়া কোথায় চলে গেছে আর আমরা এখনো অন্ধকারে আছি, খালি একটাই কারণ, এই 15 বছর আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগরা যেভাবেই হোক আপনাদের প্রতিহত করতে হবে আওয়ামী লীগের দোষরকে। আপনারা প্রশ্রয় দিবেন না এই আলিয়াবাদের মাটিতে। আলিয়াবাদের মাটি হলো বিএনপির ঘাঁটি, এটা আমরা আবার তৈরি করব, কিন্তু এটা আপনাদের উপর নির্ভর করতেছে আপনারা কি করবেন, আপনারা কি কাজ করবেন ধানের শীষের জন্য, সেটা আপনাদের উপরে নির্ভর করতেছে। কালকের থেকে এই যে বলছেন আমার পূর্ববর্তী বক্তা রেজাউল ভাই, তাকে বললো, রঞ্জন ভাই বললো, কালকের থেকে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা নেমে যান আমার ভোটটা চাওয়ার জন্য। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। কামাল ইউসুফ যেমন ছিল তেমনি আমি আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।